আজকে বানাবো আলুর পাকোড়া। এখানে দুটো আলু আমি ছিলে নিয়েছিলাম, আর এভাবে করে পুরো আলুটা কেটে নিয়েছি। সব আলু এভাবে করে কেটে নিয়ে এখানে চালের আটা, মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া, টমেটোর সস দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে, তারপরে একটু সামান্য জল দিয়ে একটু লবণ দিয়ে আরও ভালো করে মেখে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছিলাম সাদা তেল, আলুগুলো এভাবে করে দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা বিকালবেলা চায়ের সঙ্গে এটাই খেয়েছিলাম। বিকালবেলা কিন্তু একটু যেসে খেতে ইচ্ছা করে, তো ভাবলাম আলুর চিপস বানিয়ে খাই। তার জন্য আজকে আমরা এইভাবে বানিয়েছিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনাদের দাদাভাই খেয়েছিল আর বাচ্চাগুলোও খেয়েছিল। এত সুন্দর স্বাদ হয়েছিল না, আর খেতে একদম সবসময় বাজারের জিনিস না কিনে বাড়িতে বসে একটু বানিয়ে খেয়ে দেখলে খুব সুন্দর লাগে, কিন্তু টাইম পাস হয়ে যায়। বিকালবেলাটা ভালোভাবে কেটে যায়। কি সুন্দর, বাজার থেকে সবসময় জিনিস না কিনে বাড়িতেও বানিয়ে খাওয়া যাবে। কি সুন্দর একটা জিনিস। এই যে একটা মিমুস দিয়ে, আর দেখো আলুর চিপসগুলো কত সুন্দর ফুলে গিয়েছিল। আমি কিন্তু এইভাবে করে বানিয়েছিলাম, তো খুব সুন্দর হয়েছিল। এই যেটা চিপস কেমন হয়েছে বলো, আলুর পাকোড়া? আলুর চিপস দারুণ হয়েছে, নিউনিস দিয়ে সেই চায়ের সঙ্গে বিকালবেলা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। খেয়ে বলো। দারুণ সুন্দর হয়েছে, কিন্তু নতুন আলু না, তাই খেতে খুব মজমজ লাগছে একদম। এই দেখো সেই মজমজ নিউনিস দিয়ে।